রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছো। তো আজকের এই ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত আর ভালোবাসা। তো কেমন আছো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করবে আর লাইক করবে। তো বন্ধুরা দেখো, এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম একটু আগেই। তারপর দেখো এই যে ছেলে ওদিকে রেডি হচ্ছে, কারণ এখন সকাল বাজে 7টা। তো এরকমই হবে আর কি। তো ঘড়িটা দেখা হয়নি ভালো করে, তো উঠে তো কাজ শুরু করে দিয়েছি। তো এখন প্রথমে আজকে আমি এই যে বিছানাটা পরিষ্কার করা দিয়ে ব্লগটা শুরু করলাম। তো বিছানাটা ভাবলাম যে আজকে অন্য কাজগুলো সকালে সেরকম চাপ নেই, সেই জন্য বিছানাটাই পরিষ্কার করি আগে। আর এখন তো আমি তোমাদেরকে এই বিছানাটাই শেয়ার করি, প্রতিদিন তোমরা দেখো। আর তোমরা হয়তো ভাবো যে প্রতিদিন একই রকম কাজ, একই রকম ব্লগ, কী করব বলো? আমরা তো হাউস ওয়াইফ না, বাড়িতেই থাকি। তো দেখো এদিকে বিছানা গোছাচ্ছি, আর এদিকে দেখো ছেলে কি রাগ হয়েছে। তো আমার ছেলে একদম ভিডিও করা পছন্দ করে না, মানে ওকে ব্লগের মধ্যে নেওয়াই যাবে না। দেখো স্কুলে রেডি হচ্ছে, তো ওকে ব্লগের মধ্যে নিয়েছি, মানে একটু ক্যামেরাটা অন করেছি, দেখো সেই রাগ। তারপরে ওর বাবা ওকে বোঝাচ্ছে যে কি হয়েছে, ব্লগের মধ্যে আসলে ভিডিও করলে কি হবে। ওর নাকি স্কুলের মধ্যে মানে সিস্টার দেখবে, আর দেখলে নাকি ওকে বকা দেবে, সেই ভয়ে ও ক্যামেরার সামনে আসে না। তো যাই হোক, আমি তবু একটু ওকে বললাম যে দেখ ভিডিও অফ করা আছে, তো আমার সঙ্গে দেখো ঝগড়া করছে। তো যাই হোক, এখন এই যে এদিকে দেখো এই যে বিছানাপত্র একদম গোছানো শেষ, পরিষ্কার হয়ে গেল। তো বাকি ঘরগুলো তো গোছাতে হবে, তো সেগুলো পরে গোছাবো, এখন আর গোছানো যাবে না, এখন আর সময় নেই। তো দেখো ছেলে চলে গেল স্কুলে। আর আজকে কি করব বলো তো? আজকে সকাল সকাল রান্নাটা সেরেই নিচ্ছি। তো যেহেতু রান্নাঘরে ঢুকে পড়েছি একবার, সেই জন্য ভাবলাম যে একবারে রান্নাটা সেরেই ফেলি। তো আজকে জানো তো, আজকে বরমশাই যাবে, সকাল সকাল যাবে, মানে এক জায়গায় কাজে যাবে, অফিস করে তারপরে কাজে যাবে এক জায়গায়। তো সেই জন্য রান্নাটা আমাকে করতেই হবে। তো আজকে না আমি বেশি কিছু রান্না করব না। এই যে ডিমটা দেখছো, তো ডিমটা ভেজে নিলাম, ডিমের কারি করব, ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। তো সেটা দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। আর কি হয়েছে বলো তো, কালকে আমাদের পাশের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে। তো সেখানে পুজো হয়েছিল, সেখানে প্রসাদ খেয়েছি রাত্রিবেলা। আর বাড়িতে যে ভাত ছিল, ডাল ছিল, সেগুলো কিন্তু আছে, ভাত ডাল, তারপর আলু ভাজা, তারপরে শাক ঝোল, তো সবই আছে। তো সেই জন্য আজকে শুধু একটু ভাত করলাম, আর এই যে আলু দিয়ে ডিমের তরকারিটা করতেছি। তো সেটা দিয়ে আজকে হয়ে যাবে, আর অন্য কিছু রান্না করলাম না, কারণ সকালবেলা আর বেশি কিছু রান্না করার সময়ও নেই, অনেক কাজ পড়ে আছে, সেগুলো আবার সারতে হবে। তো দেখো আমার কিন্তু ডিমের তরকারিটা মানে ডিমের কারি একদম মাখা মাখা করে করলাম। তো এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তারপর ডাল আছে, আরও ভাজা আছে, তারপর আবার ডিম অমলেটও করেছি জানো। তো যাই হোক, রান্না আমার শেষ। তারপর দেখো এই যে এখনও কিন্তু স্নান হয়নি আমার, তো আজকে আমি এই যে কাজকর্ম সেরেই স্নানটা করতেছি। আর জানো তো বর্মশাই স্নান করেছে, তো ওকে বললাম পুজোটা ওকে দিতে বললাম, কারণ এগুলো কাজ তো বর্মশাই করতে পারবে না, কারণ অনেকটা সময় লাগবে। সেই জন্য ওকে বললাম তুমি পুজোটা দাও, তাহলে আমি বাইরের এদিকের কাজগুলো করি। আর আমি কি বলতো, রান্না করার সময়ও কিন্তু অন্যান্য কাজগুলো সারতে পারি, কিন্তু বর্মশাই তাড়াহুড়ো করে কাজ করতে পারে না। সেই জন্য বললাম যে তুমি পুজোটা সেরে নাও, আর আমি এদিকে রান্না করে বাইরের কাজগুলোও করি। তো বিছানাপত্র গুছিয়ে দেখো রান্না করে তারপরে যে বারান্দাটা ভালো করে ধুয়ে দিলাম, আর এখন একদম ধুলোবালি নেই, পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা দেখো স্নান করলাম, স্নান করে চলে আসলাম, চুলটা একদমই ভেজা। তো চুলটা আর এখন মানে পুরো চুল ভেজাইনি, অর্ধেক চুল ভিজিয়েছি। তো ক্রিমটাও শেষ হয়ে গেছে, দেখো ওই যে কাচের ক্রিমটা যে ভেঙে গেছিলো, কাচের কৌটোটা, তো সেই ক্রিমটাই আজকে লাগাচ্ছি, একটু রেখে দিয়েছি, তো ভয় ভয় করে লাগাচ্ছি, কোথাও যদি একটু কাচের টুকরো থাকে। তো মুখে এখন ক্রিম, আর স্নান করে আসার পর আমার একটা অভ্যাস, মুখে ক্রিমটা লাগাতে হবে। আর সিঁদুর তো পরতেই হবে, জানোই সিঁদুর পরা তো লাগবেই, অভ্যাস এটা আমাদের। তো সবাই স্নান করে এসে আগে সিঁদুরটাই পরে, তারপরে আর একটা আমার অভ্যাস আছে কাজল লাগানো। তো এটা হলো আমার প্রতিদিনের সকালবেলা স্নান করে আসার পর, মানে এটা রুটিন আর কি। তো আজকে এই যে স্নান করে এখন 9টা বাজে আর কি। তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেলাম, একদম রেডি সেডি, এখন যাব আমি কাজে। তো কাজ থেকে ফিরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এখন আমি খাচ্ছি প্রসাদ, এই দেখো নারায়ণের গোলা প্রসাদ। এই প্রসাদটা খেতে কার কার ভালো লাগে বলো? আমার তো ভালো লাগে। তো ওই যে খই দিয়ে, আর এই খই দিয়ে কিন্তু এই প্রসাদটা খেতে খুবই ভালো লাগে।
তো প্রসাদ খেয়ে তারপরে দেখো বাথরুম থেকে জল নিয়ে আসলাম, এখন জলটা গরম বসিয়ে দেবো। ছেলে চলে এসেছে স্কুল থেকে, স্নানের জলটা বসিয়ে দিলাম। তো আজকে দেখো অনেক কাজ আছে, এই কাজগুলো করব আমি এখন। এই যে চিমনি পরিষ্কার করা, চিমনিটা এত নোংরা হয়েছে জানো তো, রান্না করার সময় মানে চিমনিতে তেলটা একদম টুপটুপ করে জমে আছে, সেটা কিন্তু ফোটা ফোটা করে রান্নার ঘরে পড়ে। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, আজকে আমি আগেই চিমনিটাই পরিষ্কার করব। তো ওই যে আমার যেমন কথা তেমন কাজ, মানে যেটা করব বলেছি সেটা কিন্তু আমাকে করতেই হবে। তো চিমনিটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, তো আমি আজকে কেরোসিন দিয়ে পরিষ্কার করতেছি না। কেন বলো তো, এখন আর কেরোসিন কোথায় খুঁজবো, কোথায় যে রেখে দিয়েছে বর্মশাই। তো সেই জন্য একটা কাপড় নিয়েছি, দেখো কাপড়টা দিয়ে মানে তেল আঠা আঠা এত তেল, তো সেগুলো ঘষে ঘষে কাপড়টা দিয়ে একদম পরিষ্কার করলাম, নিচটা পরিষ্কার হয়ে গেছে। তো তারপরে এই যে এই ঘরটা আজকে পরিষ্কার করব, এই যে আসবাবপত্রগুলো, এই যে শোকেসটা মুছে দিচ্ছি, তারপরে বিছনাপত্রগুলো পরিষ্কার করব। তো কি বলো তো, শ্বশুর বাড়ির নিন্দে সারাদিন যদি আমি করি তাহলেও কিন্তু শেষ হবে না। আর কি বলো তো একটা কথা, শাশুড়ির নিন্দে, শ্বশুর বাড়ির লোকেদের নিন্দে বৌমা যদি সারাদিন করে তবু শেষ হবে না। আর বৌমার নিন্দে যদি শাশুড়ি সারাদিন করে তবু কিন্তু শেষ হবে না। তো এটাই কিন্তু আমাদের সমাজের ধারা। তো এটা মানে এটা নিয়েই কিন্তু আমাদের চলতে হয়, আর এটা নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি, তাই না বলো? তো এই নিন্দে শব্দটা, নিন্দে কথাটা, এটা কিন্তু আগে অতটা আমাদের কাজে লাগেনি জানো তো। তো যখনই বিয়ের পরে শ্বশুর বাড়িতে চলে আসলাম তখনই কিন্তু এই নিন্দে কথাটা আমাদের খুব কাজে লাগতেছে। কেন বলো তো, সারাদিন মানে সারাদিন বললে ভুল হবে, মানে মিনিটে সেকেন্ডে এই নিন্দে শুনতে শুনতে এই নিন্দে শব্দটা কিন্তু আমাদের একটা সাথী হয়ে গেছে, মানে আমাদের সঙ্গী হয়ে গেছে জীবনের। তো শ্বশুর বাড়িতে আসার পর এটা কিন্তু বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার নামে সারাদিনে কেউ না কেউ নিন্দে করে। আর এটা করবেই, যতদিন আমি আছি ততদিন আমার নামে নিন্দে করবে। আর কি বলতো, সারাদিন যদি আমরাও শ্বশুরবাড়ির নিন্দে করি তাহলে কিন্তু সারাদিনও শেষ হবে না। তো কি বলতো, কেউ নিন্দে করার সময় পায় আর কেউ সময় পায় না। তো কিছু কিছু কাজ সময়ের অভাবে কেউ করতে পারে না, আর কারো হাতে প্রচুর সময় থাকে জানো তো, সেই সময়টাকে তারা কিন্তু নিন্দে করার কাজেই লাগায়। 2000 years later. তো দেখো সংসারের কাজগুলো শেষ করলাম, সব কাজ শেষ করলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, মানে নিন্দে করতে করতে, মানে শ্বশুর বাড়ির নিন্দে করতে করতে কিন্তু আমার সব কাজ শেষ হয়ে গেল। তো এই যে এখন চলে এসেছি এই যে জঙ্গলের মধ্যে, তোমরা দেখতে পারতেছো অনেক ভয় ভয় করে চলে এসেছি। কি করব বলো তো, শখ আর পেটে খায়, আর পেটে খেলে তো সব সহ্য করতে হবে তাই না। আর জানো তো আমার কিন্তু একটা পেট না, আমার তো অনেক পেট, মানে আমার দু তিনটে পেট। তো একটা পেট হলে এত কিছু করতাম না। তো দেখো কচু শাক কেটে নিয়ে এসে রেখে দিলাম। তারপরে এখন কিন্তু এই রাতের আমি খাবার বানাচ্ছি বন্ধুরা। তো রাত্রে আজকে আমি কি বানাচ্ছি দেখো, গাজর পেঁয়াজ তারপরে মটরশুঁটি সব তেলের মধ্যে ভেজে নিলাম। তো কি বলো তো, যেদিন করে আমার সবজি থাকে না, মানে রাত্রে কোনো সবজি থাকে না, সেদিন করে যদি ভাত থাকে সবজি না থাকে, তাহলে আমি এইভাবেই কিন্তু রাতের খাবারটা বানিয়ে ফেলি। তো দেখো সবজিগুলো সব ভাজা করে তারপরে এর মধ্যে দেখো আমি দুটো ডিম ভেঙে দিলাম। তো তোমরাও কিন্তু অনেকে এরকম করে খাও, মানে ভাতটা ফ্রাই করে। তো ডিমটা দেখো একদম ঝুরি ভাজা করে নিচ্ছি, মানে একদম টুকরো টুকরো করে নিচ্ছি। তারপর কিন্তু দেখো আমি একদম পুরো ডিম আর সবজিগুলো দেখো মিশিয়ে নিলাম। তো এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেত, কিন্তু আমি আর দিলাম না, কারণ বেশি সময় নেই, রাতের খাবার তো। তারপরে দেখো এই যে ভাতটা মেশাচ্ছি, অনেকটা ভাত আছে, তো সবজি নেই। তো আজকে ভাবলাম যে ভাতটা ফ্রাই করে খাই, আর এরকম ফ্রাই ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো আমার কিন্তু ফ্রাই ভাত একদম রেডি, এখন রাতের খাবারটা খেয়ে নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।